বাংলার হয়ে টি-20 লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল। রোহিতের বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা অন্যের বাড়িতে কাজ করেন। 15 বছর বয়সেই বোলিংয়ে 130 গতির ঝড় বসিরহাটের এই কিশোরের। রুটি রুজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। নুনান্তে পান্তা ফুরোনোর পরিবারে 5 বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত। সেখানেই ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। এভাবেই অদম্য ইচ্ছা, শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়ে। তারপর খেলা করে পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে। এরপর আন্ডার 15-এ তেঘরিয়া ক্লাবে খেলছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র 15 বছর বয়সে রোহিতের আগুনে বোলিং, এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও। এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের 10 তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্ট পারফরমেন্সে কতটা সাড়া ফেলতে পারে সেটাই দেখার। রোহিতের বাবা মহসিন মণ্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক। গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার কাটারির ঝড়ো ইনিংস দেখতে চায় তার বাবা। ভেসনা হচ্ছে কি আমাদের এখান থেকে পারফরমেন্স করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা, এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে। এবার এর থেকে আমাদের একটা আইপিএল, জুনিয়র আইপিএল টাইপ মতো একটা অর্গানাইজ হবে। এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে, যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে। কারা করছে এটা জানা আছে? না, এটা জানা নেই। তো তুমি কি হিসেবে সেখানে কিসের দায়িত্ব সামলাচ্ছ? আমি সেই হিসাবে আমাদের বাংলার টিমের হয়ে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছি। চেষ্টা করব আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো আমার টিমের সাথে, টিমমেটদের সাথে শেয়ার করার। কতটা ভালো লাগবে? অনেক ভালো লাগে যে এই দায়িত্ব দিয়েছে স্যার আমাকে, বেঙ্গল টিমের হয়ে রাহুল স্যার, অনেক অনেক শুক্রিয়া। আর আমার ছোটোবেলার থেকে আমার চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। চ্যালেঞ্জটা পেয়েছি, চেষ্টা করবো 100% দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি। টিমটা কোন টিম, কত জুনিয়র? টিমটা আন্ডার 15। আন্ডার 15। তোমার নাম? আমার নাম রোহিত মণ্ডল। এটা আমাদের ইন্ডিয়ার ভিতরে, এটা যেরকম আইপিএল ওরকম ধরনের একটা সংস্থা, গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা থেকে এই টুর্নামেন্টটা করছে। আমাদের ভারতবর্ষের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে। সেখানে রোহিত থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, ও ক্যাপ্টেন হিসাবে থাকছে। হ্যাঁ, বৈশাখের ছেলে ক্যাপ্টেন্সি করবে? ক্যাপ্টেন্সি করবে। আচ্ছা, মোট কটা রাজ্যের বা দলের খেলা? এটা 16টা রাজ্যের স্টেট নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের আছে, আমাদের রোহিত ক্যাপ্টেন থাকছে সেই টিমে। আচ্ছা, যে খেলা হবে এবং কোথায় কোথায় খেলা হবে? এটা টি20 হচ্ছে, টুর্নামেন্টটা হায়দ্রাবাদে হচ্ছে। কবে থেকে শুরু হবে? 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। আচ্ছা, কি মোটিভেট বা কী বার্তা দিলেন? এখান থেকে যারা ভালো পারফর্ম করবে, তারপর ইন্টারন্যাশনাল ট্যুর আছে, এখান থেকেই টিম সিলেকশন হবে। বিভিন্ন স্টেট থেকে যে টুর্নামেন্টগুলো হচ্ছে নিয়ে, তাদেরকে নিয়ে যারা পারফর্ম করবে সেই ছেলেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। আচ্ছা, বাংলাদেশ ট্যুর আছে, নেপাল ট্যুর আছে, শ্রীলঙ্কা ট্যুর আছে, ন্যাশনাল ট্যুরে তারা খেলবে। তাহলে কেবল আইপিএলের ধাঁচে কিন্তু আইপিএলের ধাঁচে একদম। তাহলে এই যে লোকাল ছেলে তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে না? অবশ্যই। সেটা বলেন। হ্যাঁ, এই যে লোকাল ছেলেগুলো তারা স্টেট লেভেলে খেলছে, স্টেট থেকে বা ন্যাশনাল লেভেলে খেলবে, তার এখানে ইন্টারন্যাশনালে খেলবে, তারা একটা ভালো যে কেরিয়ারের জায়গা আছে এখান থেকে। তাহলে ভালো পারফর্ম করলে একটা ক্রিকেটের ভালো কেরিয়ার এখান থেকে তৈরি হয়ে যাবে। তাদের পরিচিত মুখ চারিদিকে, তাদের একটা পারফরমেন্স অনুযায়ী তারা সেটা পরিচিত হতে পারবে চারিদিকে। আপনার নাম? আমার নাম রাহুল দেব রয়। আপনি কী করেন? আমি অ্যাজ এ কোচ। রোহিত কোচ করান? প্র্যাকটিস করে সাব ডিভিশনে, আমি কোচ ছিলাম, ও আমার টিমে খেলেছে সাব ডিভিশনের। আর এই টুর্নামেন্টে আমি কোচ হিসেবে যাচ্ছি, আমার টিমে থাকছি ও। আপনি এই টুর্নামেন্টের কোচ? হ্যাঁ, আমি এই টুর্নামেন্টের কোচ। যে দল সেই দলের কোচ? হ্যাঁ, সেই দলের কোচ।